হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে আমি টেন্সের একটা পার্ট ফিউচার টেন্সকে নিয়ে আলোচনা করব। এর আগে আমি প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স নিয়ে আলোচনা করেছিলাম। তো ভিডিওগুলো যদি না দেখে থাকো তাহলে ভিডিওগুলো দেখে নাও। তো দেখো, আজকে আমি ফিউচার টেন্স নিয়ে আলোচনা করব। তার আগে একটা কথা আমি বলতে চাচ্ছি, দেখো টেন্স জিনিসটা হচ্ছে গ্রামারের মধ্যে হোক বা ইংলিশের মধ্যে হোক একটা গুরুত্বপূর্ণ পার্ট, যেটা ছাড়া টেন্স ছাড়া আমাদের কিন্তু ইংলিশের কোনো সেন্টেন্স বা কোনো ওয়ার্ড বা কোনো বাক্য সম্পূর্ণভাবে কমপ্লিট হয় না, বা স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও টেন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো যাই হোক, আজকে আমরা আলোচনা করব ফিউচার টেন্সের একটা পার্ট, যেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। তো চলো দেখে নেওয়া যাক। তো ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে? এখানে দেখো বলেছে ফিউচার ইনডিফিনিট টেন্স ভবিষ্যতে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। এবার ফিউচার ইনডিফিনিট টেন্সকে আমরা এখানে বলেছে বাংলা বাক্যতে বা বাংলা সেন্টেন্সে ক্রিয়ার শেষে কি থাকলে আমরা এই ফিউচার ইনডিফিনিট টেন্স আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হয়। তো দেখি এখানে বাংলায় চেনার উপায়, যে বাংলায় ক্রিয়ার শেষে বে, ব, বা, বি, বেন এদের যে কোনো একটি উল্লেখ থাকে, তাহলে আমরা বুঝতে পারলাম এগুলোর মধ্যে এই ওয়ার্ডগুলির মধ্যে যদি ক্রিয়ার শেষে যে কোনো একটা ওয়ার্ড যুক্ত থাকেই, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা একটা ফিউচার ইনডিফিনিটের একটি সেন্টেন্স বা বাক্য হয়। তো এবার দেখি আমরা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার বা গঠন হলো, প্রথমে সাবজেক্ট প্লাস সেল বা উইল প্লাস ভার্ব, শেষে অবজেক্ট। ফিউচার ইনডিফিনিট টেন্সের এক্সাম্পলটা আমরা দেখে নিই। এখানে কি বলেছে দেখো, এখানে বলেছে যে তারা বাজারে যাইবে বা যাবে, দে উইল গো টু দ্য মার্কেট, তারা বাজারে যাইবে। 2 নম্বর বলেছে তারা কাজটি করিবে, দে উইল ডু দ্য ওয়ার্ক, তারা কাজটি করিবে। 3 নম্বর বলেছে আমি বিদ্যালয়ে যাব বা যাইব, আই শ্যাল গো টু দ্য স্কুল। 4 নম্বর বলেছে আমি কাজটি করিব, আই উইল, এখানে হবে হচ্ছে আই শ্যাল ডু দ্য ওয়ার্ক। তাহলে আমরা দেখলাম এখানে যে স্ট্রাকচার বা গঠন অনুযায়ী কিন্তু আমাদের এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে। এবার এই টেন্স নিয়ে আমাদের কিছু রুলস বা নিয়ম জানা দরকার। দেখো এখানে কি বলেছে, সাধারণত ফার্স্ট পার্সন এর পরে হচ্ছে শ্যাল বসতে পারে, এছাড়াও অন্য সবের ক্ষেত্রে হচ্ছে উইল বসবে। এইবার আমরা আলোচনা করব ফিউচার কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে, যাকে বাংলায় আমরা কি বলতে পারি, যাকে বাংলায় আমরা ঘটমান ভবিষ্যৎ বলতে পারি। তো দেখো এখানে কি বলেছে, ভবিষ্যৎকালে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। এবার এটাকে বাংলা সেন্টেন্স ও বাংলা বাক্যতে আমরা কীভাবে চিনব, দেখো এখানে বলেছে বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিব, তে থাকিবেন, এদের যে কোনো একটি যুক্ত থাকে। তাহলে আমরা বুঝতে পারলাম বাংলায় যদি ক্রিয়ার শেষে এই শব্দ বা এই ওয়ার্ডগুলো থাকে, তাহলে আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা সেন্টেন্স বা বাক্য হয়। তো একে স্ট্রাকচার বা গঠন আমরা কি বলবো, প্রথমে বলছে সাবজেক্ট শ্যাল উইল বি মেন ভার্ব এর সাথে আইএনজি, তারপর শেষে হবে হচ্ছে অবজেক্ট। এখানে আমি একটু মিস্টেক করে ফেলেছি, এখানে শেষে অবজেক্ট হবে, সেটা আমি লিখতে ভুল করেছি। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলগুলি হলো, দেখো এখানে প্রথম 1 নম্বরে বলেছে তিনি অফিসে যাইতে থাকিবেন, হি উইল বি গোয়িং টু অফিস। তার 2 নম্বর বলেছে তারা ফুটবল খেলিতে থাকিবে, দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলিতে থাকিবে। 3 নম্বর বলেছে আমি গান গাইতে থাকিব, আই শ্যাল বি সিঙ্গিং দ্য সং, আমি গান গাইতে থাকিব। তা 5 নম্বর বলছে সেই কাজটি করিতে থাকিবে, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তাহলে দেখো এখানে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের যে স্ট্রাকচার অনুযায়ী এক্সাম্পলগুলো দেওয়া রয়েছে। এবার আমরা জানবো ফিউচার পারফেক্ট টেন্স, যাকে বাংলাতে বলবো পুরা ঘটিত ভবিষ্যৎ। তো দেখো এখানে কি বলেছে, ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে, ভবিষ্যৎকালে কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কাজ হয়ে যাবে বোঝালে, বা দুটি কাজের মধ্যে একটি আগে হবে বোঝালে ফিউচার পারফেক্ট টেন্স হয়।
ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে হবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরেরটা সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফিউচার পারফেক্ট টেন্স কাকে বলে। এইবার আমরা জানবো ফিউচার পারফেক্ট টেন্স কে বা ফিউচার পারফেক্ট টেন্স বাংলাতে কিভাবে চিনব। তো এখানে দেখো বলেছে বাংলায় চেনার উপায়। বাংলার ক্রিয়া শেষে যা থাকিব, যা থাকিবা, যা থাকিবে, যা থাকিবেন এদের যে কোনো একটি যোগ থাকলে ফিউচার পারফেক্ট টেন্স হয়। এবার ফিউচার পারফেক্ট টেন্স তাহলে আমরা বুঝতে পারলাম এগুলো ক্রিয়ার শেষে হচ্ছে এই ওয়ার্ডগুলো যুক্ত থাকে। এবার এটার কি বলেছে, এবার বলেছে যে স্ট্রাকচার। এখানে বলেছে ফার্স্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ প্লাস ভার্ব এর পাস্ট পার্টিসিপেল প্লাস ফার্স্ট অবজেক্ট, তারপরে বলেছে প্লাস বিফোর, তারপরে বলেছে সেকেন্ড সাবজেক্ট প্লাস মেইন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট। এগুলা মানে ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হচ্ছে দুটো করে সাবজেক্ট এবং দুটো করে অবজেক্ট থাকে, সেই জন্য এগুলো ফার্স্ট সাবজেক্ট বা সেকেন্ড সাবজেক্ট এখানে লেখা রয়েছে তোমাদের সুবিধার জন্য। তো আমরা এক্সাম্পলগুলো দেখলে বুঝতে পারবো। দেখো এবার এখানে বলছে ফিউচার পারফেক্ট টেন্সের মানে এক্সাম্পলটা হলো, দেখো তারা আসিবার পূর্বে আমি পড়া শেষ করিব। আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর দে কাম। এখানে কিন্তু দুটো সাবজেক্ট আছে, দুটো ভার্ব আছে এবং দুটো অবজেক্ট রয়েছে। তারপরে নেক্সটটা দেখো, আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব। আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। এখানে দুটো সাবজেক্ট রয়েছে, দুটো ভার্ব রয়েছে এবং দুটো অবজেক্ট রয়েছে। 3 নম্বর বলেছে বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব। আই শ্যাল হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার্স কাম। এখানেও দুটো সাবজেক্ট রয়েছে, দুটো ভার্ব রয়েছে এবং দুটো অবজেক্ট রয়েছে। সেই জন্য আমরা স্ট্রাকচারটাকে আমরা এভাবে গুছিয়ে লিখেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়। এবার আমরা আলোচনা করব ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে নিয়ে, যাকে আমরা বাংলায় বলবো হচ্ছে ভবিষ্যৎ অনুঘাত। তো দেখো এর সংজ্ঞাটা আমাদের কি বলেছে, ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকিবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তার মানে এখানে ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যে কাজটি আগে চলতে থাকবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং কাজটি পরে হবে তা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর বাংলাতে বাক্যতে বা সেন্টেন্সে আমরা ক্রিয়ার শেষে কী যুক্ত থাকলে এই বাক্যটাকে আমরা চিনতে পারবো যে এটা একটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তো দেখো এখানে কি বলেছে বাংলা চেনার উপায়। বাংলা ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোনো একটি উল্লেখ থাকলেই কিন্তু আমরা বুঝতে পারবো এটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তো এর স্ট্রাকচারটা আমরা দেখে নিই। স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল বিন প্লাস মেন ভার্ব এর সাথে আইএনজি যুক্ত হবে, তারপরে ফার্স্ট অবজেক্ট, তারপরে সেকেন্ড সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট। এইখানে হচ্ছে ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট এগুলো আমি লিখে রেখেছি কারণ এই যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এখানে হচ্ছে দুটো বাক্য একসাথে গঠিত হয়, সেই জন্য এটা তোমাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি। তো আমরা এক্সাম্পলটা দেখলে বুঝতে পারবো যে এটা স্ট্রাকচারটা কীভাবে ব্যবহৃত হচ্ছে। তো দেখো এখানে এর এক্সাম্পলটা দেখা যাক। এখানে কি বলেছে, 1 নম্বর, তারা আসার পূর্বে আমি পড়া শেষ করিব। তাহলে এখানে দেখো কি বলেছে, আই শ্যাল হ্যাভ ফিনিশড মাই লেসন বিফোর দে কাম। তাহলে এখানে হচ্ছে আমাদের দুটো সাবজেক্ট, দুটো অবজেক্ট এবং দুটো ভার্ব রয়েছে। তারপরেরটা কি বলেছে দেখো, আমি বিকাল 4টার মধ্যে বইটি পড়িয়া থাকিব। তারপরে হচ্ছে আই শ্যাল হ্যাভ ফিনিশড রিডিং দ্য বুক বাই 4 PM। এখানেও দেখো দুটো সাবজেক্ট রয়েছে, দুটো ভার্ব রয়েছে, দুটো অবজেক্ট রয়েছে। তারপর 3 নম্বরটা বলেছে দেখো, এখানে বলেছে বাবা আসার আগে আমি কাজটি করিয়া থাকিব। আই শ্যাল হ্যাভ বিন ডান দ্য ওয়ার্ক বিফোর মাই ফাদার্স কাম। তাহলে এখানে দেখো এখানেও দুটো সাবজেক্ট রয়েছে, দুটো ভার্ব রয়েছে এবং দুটো অবজেক্ট রয়েছে। এইবার বলেছে যে ফিউচার
পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? ভবিষ্যৎকালে কোনো সময়ের মধ্যে কোনো কাজ চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ভবিষ্যৎকালে দুটি কাজের মধ্যে যেই কাজটি আগে চলতে থাকবে তা ফিউচার পারফেক্ট টেন্স হয়। যে কাজটি পরে হবে তা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে এটা আমরা বুঝতে পারলাম। এবার আমরা জানবো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে বাংলায় কীভাবে চিনব বা বাংলা বাক্য বা সেন্টেন্সে কীভাবে বুঝবো, ক্রিয়ার শেষে কী থাকলে কি ওয়ার্ড থাকলে আমরা বুঝতে পারবো যে এটা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দেখো এখানে বলেছে বাংলায় চেনার উপায়। বাংলায় ক্রিয়ার শেষে তে থাকিব, তে থাকিবে, তে থাকিবা, তে থাকিবেন এদের যে কোনো একটি উল্লেখ থাকে। এবার এর স্ট্রাকচারটা দেখি। এর স্ট্রাকচারটা বলছে তো সাবজেক্ট, ফার্স্ট সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন প্লাস মেন ভার্ব প্লাস আইএনজি যুক্ত হবে মেন ভার্বের সাথে। তারপরে ফার্স্ট অবজেক্ট প্লাস সেকেন্ড সাবজেক্ট প্লাস মেন ভার্ব প্লাস সেকেন্ড অবজেক্ট। আমি এখানে ফার্স্ট সেকেন্ড কেন লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য আমি লিখে রেখেছি ফার্স্ট সেকেন্ড। এর এক্সাম্পলটা দেখলে তোমরা বুঝতে পারবে যে এই ফার্স্ট সেকেন্ডটা কেন আমি লিখে রেখেছি। এবার ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের এক্সাম্পলগুলো দেখা যাক। দেখো এখানে এক্সাম্পল বলেছে যে 1 নম্বর, সে ডিগ্রি পাওয়ার পূর্বে 4 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়িতে থাকিবে। হি উইল হ্যাভ বিন স্টাডিং অ্যাট ঢাকা ইউনিভার্সিটি ফর 4 ইয়ার্স বিফোর হি গেট ডিগ্রি। তার মানে দেখো এখানে দুটো সাবজেক্ট রয়েছে, দুটো অবজেক্ট রয়েছে এবং দুটো ভার্ব রয়েছে। সেই জন্য আমি হচ্ছে স্ট্রাকচারটা ফার্স্ট সাবজেক্ট সেকেন্ড সাবজেক্ট এবং ফার্স্ট অবজেক্ট সেকেন্ড অবজেক্ট এইভাবে লিখেছি। তারপর 2 নম্বরটা কী বলেছে দেখো, 2 নম্বরটা, তুমি ফিরে না আসা পর্যন্ত আমরা তোমার জন্য অপেক্ষা করতে থাকিব। উই শ্যাল হ্যাভ বিন ওয়েটিং ফর ইউ আনটিল ইউ কাম ব্যাক। তুমি না ফিরে আসা পর্যন্ত। এখানে দুটো সাবজেক্ট রয়েছে, দুটো ভার্ব রয়েছে এবং দুটো অবজেক্ট রয়েছে। 3 নম্বর বলেছে এখানে হচ্ছে তারা আসার আগে আমি খেলিতে থাকিব। আই শ্যাল হ্যাভ বিন প্লেয়িং বিফোর দে কাম। এখানেও দুটো সাবজেক্ট রয়েছে, দুটো ভার্ব রয়েছে এবং দুটো অবজেক্ট রয়েছে। সেই তোমাদের সুবিধার জন্য আমি হচ্ছে এইভাবে লিখে রেখেছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ওকে, গুড বাই।